হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ শুধু একটি দিনের দিকে তাকিয়ে আছে। সেটা হলো 22শে জানুয়ারি, অযোধ্যার দিকে রামলালার আগমনের শুভক্ষণে। কিন্তু উদ্বোধনের ঠিক আগেই ঘটে গেল কয়েকটি পরপর চমৎকার, যা সকল দেশবাসীর চমকে যাওয়ার মতনই ঘটনা। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব অযোধ্যায় ঘটে যাওয়া কিছু কিছু চমৎকার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, লিখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যতই এগিয়ে আসছে ততই সামনে আসছে এক এক করে অলৌকিক সব ঘটনা। কেউ কেউ বলছে ভগবান রামকে স্বাগত জানানোর জন্য তার সঙ্গী সাথীরা দূর দূরান্ত থেকে এগিয়ে আসছে। তাই আজকের এই ভিডিওটিতে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে আসা এমন কিছু অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো, যা দেখে সবাই কেঁপে উঠবে। মন্দিরের নির্মাণের সময় এই চমৎকারগুলো শুনলে আপনারাও চমকে উঠবেন। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে 22শে জানুয়ারি অমর হয়ে থাকবে। এই দিনটি পৃথিবীবাসীর কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। গোটা বিশ্বের সমস্ত রামভক্তরা এই শুভক্ষণের সাক্ষী হয়ে থাকবে। বাবরি মসজিদ বানানোর 330 বছর পর 1858 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ পরিষদের পূজা অর্চনা নিয়ে একটি এফআইআর করা হয়। তারপরে 1885 খ্রিস্টাব্দে এই মামলা প্রথম আদালতে পৌঁছায়। 134 বছর ধরে আইনি লড়াই। এরপর 9ই নভেম্বর 2019 সালে ভারতের সর্বোচ্চ আদালত সমস্ত বিবাদের ইতি ঘটিয়ে রাম মন্দিরের পক্ষে চূড়ান্ত রায় দেয়। আর এই রায় 140 কোটি মানুষকে উচ্ছ্বাসিত করে। তারপর 2020 সালে রামের জন্মভূমি অযোধ্যার 70 একর জমিতে নির্মাণকারী পূজা করা হয় রাম মন্দিরের। আর এত বছর পর রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে 22শে জানুয়ারি। তাই এই দিনটির জন্য অপেক্ষা করে আছে গোটা দেশবাসী। ক্রমাগত ভক্তদের মধ্যে উৎসাহ বেড়েই চলেছে। গোটা বিশ্ব এখন রাম মন্দির নিয়েই আলোচনা চলছে। মন্দির নির্মাণ কার্যের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে। আর এক সপ্তাহ থেকে চলবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা ক্রিয়া, যেখানে উপস্থিত থাকবে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মহারাজ ও সেলিব্রিটিরা ও বিভিন্ন ভক্তরা। যখন রাবণ সীতাকে হরণ করে, তখন শ্রীরামচন্দ্র রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিল। আর এই রাম সেতু নির্মাণের সময় বানর সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে অনেক পশু পাখি নির্মাণ কার্যে যোগাযোগ রেখেছিলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন এবং অযোধ্যায় ফিরলেন সীতামাকে নিয়ে। আর সেই সময় অযোধ্যা ধুমধাম করে এক দীপাবলি করা হয়। আর ঠিক এখন যেমন যেমন শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় আসছে আর বিভিন্ন চমৎকার ঘটতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে জটায়ু পাখির একদল অযোধ্যায় দেখা গেছে। এমনটা বলা হয় এই প্রজাতি অনেকদিন আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখন হঠাৎ করে এমন জটায়ু পাখির দলকে অযোধ্যায় দেখতে পাওয়াকে একটা বড় চমৎকার হিসাবেই মানা হয়। অযোধ্যার মানুষরা এই পাখির দলকে জটায়ুর বংশধর বলে চিহ্নিতও করেছে, এমনকি তাদের পূজা অর্চনাও করছে। আমরা সকলেই জানি অযোধ্যায় শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যা আমরা জানতে পারি বাল্মীকির রামায়ণ থেকে। বহু বছর রাম রাজত্ব চলার পর রামচন্দ্র বৈকুণ্ঠে ফিরে গেলেন। পৌরাণিক কাহিনী অনুসারে তার অনেক বছর পর উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য যখন অযোধ্যায় এলেন, তখন তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেন। বাবরি মসজিদের 3টি গম্বুজ ছিলেন। এই 3টি গম্বুজের মধ্যে একটিতে রামচন্দ্রের বাল্যস্বরূপে পূজা করা হতো। একে রামপ্রস্তর বলা হয়। কিন্তু 1949 সালে বাবরি মসজিদের গম্বুজের নিচে সেই মূর্তি বেরিয়ে আসে, যেটা দীর্ঘ বছর রামপ্রস্তরে বিরাজ করেছিলেন। রাম মন্দির ও বাবরি মসজিদের বিবাদ দীর্ঘ বছর ধরে চলার পর অবশেষে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে।
বন্ধুরা, অযোধ্যাতে বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণ করা হলো। মানুষ অতি আগ্রহের সাথে অপেক্ষা করছে এই মন্দির উদ্ঘাটনের জন্য। রাম মন্দির ৬৩ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২ একর জমির উপর রাম মন্দির তৈরি করা হয়েছে। প্রথমে রাম মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা যা ছিল, এখন তা আরও বেশি উঁচু করা হচ্ছে। ৩টি জায়গায় ৫টি গম্বুজ, তার মধ্যে একটি মুখ্য শিখর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ই আগস্ট ২০২০ সালে অযোধ্যায় শিলা স্থাপন করেন। এখন এখানে একটি প্রশ্ন যে, অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মূর্তি স্থাপনের জন্য নেপাল থেকে দুটো পাথর এনেছিল। সে পাথর আনার পরেও কেন সেই পাথর দিয়ে শ্রীরামের মূর্তি করা হলো না? এমন কি কারণ ছিল যে নেপালের সেই পাথরের পরিবর্তে অন্য পাথর দিয়ে শ্রীরামের মূর্তি করা হলো? আসলে শ্রীরাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালেন্দি থেকে দুটো শিলা আনা হয়েছিল। এই দুটো শিলাপ্রস্তরের ওজন ১৬ টন এবং ২৭ টন। শিলাপ্রস্তর দিয়ে রামচন্দ্রের মূর্তি তৈরির কথা ছিল, কিন্তু পরে জানা যায় এই শিলাপ্রস্তর দুটি শ্রীরামচন্দ্রের মূর্তির জন্য একদম উপযুক্ত নয়। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত কিছু খবর অনুযায়ী দুটো শিলাপ্রস্তর দিয়ে রামমূর্তি না করার পেছনের কারণ হলো সাধু এবং সন্তদের আপত্তি। কিছু সাধু সন্তদের মন্তব্য ছিল যে এই শিলা শ্রীরামচন্দ্রের মূর্তির জন্য একদম উপযুক্ত নয়, কারণ কালিন্দির এই শিলাপ্রস্তর একটা শালিগ্রামের সমান। পরে যদি এসে নেপালের প্রতিনিধিরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন এই পাথরের মূর্তি করা সম্ভব নয়, এরপর অন্য পাথরের মূর্তি নির্মাণ করার জন্য ২৭ টন পাথর আনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ২৭ টন পাথরও মূর্তি তৈরি করার জন্য উপযুক্ত না হওয়ায় এই প্রস্তর দুটো মন্দিরের দুই ধারে রাখা হয়েছে। আরও জানা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পাথর দিয়ে ৩টি মূর্তি তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো মূর্তিকে গর্ভগৃহে স্থাপন করা হবে। অযোধ্যার ইতিহাস অনুসারে অযোধ্যার প্রাচীনকাল থেকে বিভিন্ন মন্দিরের শহর ছিল। অযোধ্যার খনন কার্যে বহু বহু হিন্দু দেবদেবীর মূর্তিও পাওয়া যায়। বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে, শ্রীরামচন্দ্রের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা নগরী কিছু সময়ের জন্য ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীরামের জন্মভূমির উপর তৈরি মহল একই রকমই ছিল। শ্রীরামচন্দ্রের পুত্র কুশ রাজধানী অযোধ্যা নগরে পুনরায় স্থাপন করে। সূর্যবংশের ৪৪ বংশধরের রাজত্বকাল পর্যন্ত উন্নত সাম্রাজ্য ছিল। মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা নগর সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়, কিন্তু রামের জন্মভূমির অস্তিত্ব একই রকমই থেকে যায়। এর বহু বছর পরে উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য এক সময় ঘুরতে ঘুরতে অযোধ্যায় এসে পৌঁছায়। তিনি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে তিনি সরজ নদীর ধারে সৈন্যবলের সঙ্গে একটি আম গাছের নিচে বিশ্রাম করছিলেন। সেই সময় চারপাশটা ঘন জঙ্গলে আবিষ্ট ছিল, তেমন জনবসতি ছিল না। মহারাজা বিক্রমাদিত্য সেই সময় কিছু চমৎকার দেখতে পান। তখন তিনি চমৎকারগুলির কারণ জানতে আগ্রহ হন। এরপরে ঋষিমুনিদের কাছে জানতে পারেন যে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমি। তখন রাজা অযোধ্যায় পুনরায় রাম মন্দির নির্মাণ করলেন। তারপর মুঘল শাসক রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ স্থাপন করল। ১৯২৮-২৯ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। তারপর অবশেষে রাম মন্দির বানানোর পক্ষে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। তারপর পুনরায় রাম মন্দির নির্মাণ কার্য শুরু হলো ২০২০ সালে। আর এই ২২শে জানুয়ারি সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালা বিরাজমান হতে চলেছে অযোধ্যায় আরও একবার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ২২শে জানুয়ারি প্রত্যেকে আপনারা নিজেদের তুলসী মন্দিরের নিচে ৫টি প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এটা উচ্চারণ করবেন ১০৮ বার। রাধে রাধে।